আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি চলে আসলাম পিতা পুত্রের অঙ্ক কালেকশন নিয়ে। ঠিক আছে ভাইয়া, যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের জন্য পিতা পুত্রের অঙ্কটা মাস্ট এসে থাকে, সকল পরীক্ষায় এসে থাকে কম বেশি। তাহলে দেখো আমরা পিতা পুত্রের অঙ্কগুলা দেখো শর্টকাট নিয়মে সলভ করি কীভাবে। একেবারে ইজি ভাই। দেখো এখানে কত আছে ভাই, দেখো পিতা ও পুত্রের বয়স অনুপাত আছে 6.2। পিতা এবং পিতার বয়স 42 হলে পুত্রের বয়স কত? খেয়াল করে এখানে আছে কত ভাইয়া, 6.2। হ্যাঁ, তাহলে পিতার বয়স কত? 42। তাহলে কীভাবে হবে, কত গুণ করলে 6 সাথে কত গুণ করলে 42 হবে? 6 দিয়ে ভাগ করলে 6 সাতা 42। তাহলে ধরো এখানে 6 সাতা কি 42, তাই না? এই যে 42 হয়েছে ভাইয়া, 42। হ্যাঁ, 6 সাতা 42। তারপর তাহলে যদি এটা যদি 7 দা যদি আমরা গুণ দিয়ে 42 হয়, তাহলে ঠিক সেম এটাও কি আমার 7 দা গুণ দিতে হবে, 7 দুগুণে 14। তাহলে আশা করি তাহলে পিতার বয়স পুত্রের বয়সটা কত? 14 বছর। এটাই রাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা কি করছি ভাইয়া, প্রথম এই যে 6-এর সাথে আমরা গুণ দিচ্ছি, 6 সাতা 42। তার মানে 7 দিয়ে আমাদের কি 42 সাথে 7 দিয়ে গুণ, তার মানে 2 এর সাথে কি 7 দিয়ে গুণ হবে, তার 7 দুগুণে 14। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভাইয়া। তারপর দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3.1। অনুপাত কত? 3.1। 10 বছর পূর্বে তাদের বয়স সমষ্টি ছিল 40 বছর। 10 বছর পূর্বে তাদের বয়স সমষ্টি কত ছিল ভাইয়া? 40 বছর। তাহলে তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে 3:1। 3:1 মানে আমরা 10 দিয়ে ধরি, 30, 10। এই 30 আর 10 যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে? 40 আসবে। এখন বলছে 10 বছর পূর্বে তাদের বয়স সমষ্টিটা ছিল, তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? দেখো দেখো পিতারও 10 হবে। খেয়াল করো, পিতারও ভাইয়া কত হবে? 10, এবং পুত্রেরও কি 10 হবে। মানে যেহেতু সমষ্টি চাইছে, তার মানে কি এটা দুটোটা যোগ হইব, তার মানে 20। ঠিক আছে, তাহলে এখানে কী চাইছে? অনুপাত। অনুপাত কত? 3:1। তার মানে যে 20কে যদি আমরা যদি দিই, 3 আর 1 কত? 4, উপরে 3, 4 5 20, 5-এর 3টা গুণ করে 3 5 15। তার মানে এই 15 আমরা কী পেলাম? 30-এর সাথে 15 যোগ করলে হলো 45। এখন দেখো এই 15 গেল, 20-এর থেকে 15 চলে গেছে, থাকে কত? 5। এই 5টাকে আমরা 10-এর সাথে কি 5 যোগ করে দিলে 15 হইব। অর্থাৎ কি আমরা পাবো কি, যে পিতার বয়স আসবে হচ্ছে 45 আর পুত্রের বয়স কত? 15। এই যে 45 আর 15 ভালো করে দেখালো আবার, যে আমরা কি করছি এটার সাথে 10 দিয়ে গুণ করছি, 30 আর 40, 10। 30 আর 10 কত? 40, 40 আছে। তার মানে এটা হচ্ছে কি 30:10 অনুপাত হবে হলো এটারটা, তাই না? এখন আমাদের তাদের সমষ্টি বলছে এটা, এখন যোগ করলে এটা হয়। তাহলে আমাদের বলছে 10 বছর পূর্বে তাদের ছিল এটা, তাই না? এখন বর্তমান কত হবে? বর্তমানে কি হবে দেখো, পিতারও 10 বাড়বে, পুত্রেরও 10 বাড়বে, মানে 20 বাড়বে। তাহলে 20 যদি হয় তাহলে কি অনুপাত কত বলছে? 3। তো 20-এর যদি 3 দাও, তাহলে 3 অনুপাত বানাও, দেখো 3-এর মানে কত আসবে? 15 আসবে। তার মানে তার মানে কি পিতার আসবে 15 আর পুত্রের আসবে হচ্ছে 5। তারপরে কত হয়? যোগ করলে 15, 5, তাহলে হইব 45, 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই উত্তর। তারপর দেখো আমাদের পিতা পুত্রের বয়সের অনুপাত 4:1, পুত্রের বয়স 10 আছে। অর্থাৎ একটা দেওয়া আছে, একটা দেওয়া থাকলে অপরটা বের করে একেবারে সহজ ভাইয়া। আবার দেখো লিখবা 4, 4, এখানে দেখো 4:1 না, তো লেখো 4:2 যদি 1 হয় তাহলে লিখলাম 1। তাহলে দেখো পুত্রের বয়স কত চাইছে? বা 10। তার মানে হলো এটাকে আমরা 10 দিয়ে গুণ দিলে কত আসবে? 10 আসবে। এটা কি পুত্রের বয়স। হ্যাঁ, তাহলে পিতার বয়স কত আসবে ভাইয়া? ঠিক এই যে 10 দিয়ে গুণ করছি, তাহলে এটাও কি 10 দিয়ে গুণ করতে হবে, 4 × 10 = 40। তাহলে পিতার বয়স কত হবে ভাইয়া? 40 বছর। আসলে তুমি এটা বুঝতে পেরেছো, একেবারে ইজি ভাইয়া। যদি এখানে একজনের বয়স দেওয়া থাকে আর যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো, যে দেখবো কত দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে যেহেতু 10 ছিল, তাই আমরা কি 10 দিয়ে গুণ করছি, 10 আসছে। তার মানে এটা মিলে গেছে, তার মানে সেম ওটার সাথে ঠিক যতটা গুণ করছি ততটা যদি গুণ করি, তাহলে কি ঠিক সেম আসবে। তাহলে পিতার বয়স বেড়ে যাবে, তার মানে এটা হবে। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমরা পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পিতা ও পুত্রের বয়স অনুপাত কত ভাইয়া? 10:3। পুত্রের বয়স 18, ঠিক সেম। আবার করো, আবার এখানে 10
ঠিক আছে, তাহলে 18, 18 হলে আমরা কি জানি কতটা গুণ করলে 3 6 18 আশেপাশে 18, তার মানে ঠিক এটার কি সেম 6টা আমার গুণ করতে হবে। যদি 6 গুণ করি 6 10 60, এটাই কি পিতার বয়স 60। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো ভাইয়া? তারপর দেখো একেবারে এই সংক্ষেপে ইজিভাবে শর্টকাটভাবে আমি বুঝাচ্ছি। আসলে আমি এভাবে আমি বুঝছি ভাইয়া, নিজে বুঝে তারপর তোমাদের বুঝাচ্ছি। যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারো। তারপর দেখো আমরা পরের অঙ্কে চলে যাই। পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। দেখো ভাইয়া, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 40 বছর দেওয়া আছে। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল এটা। তাহলে বর্তমান তাদের বয়স কত হবে? বর্তমানে পুত্রের বয়স কত হবে? সমষ্টি ভাইয়া 40 বছর দেওয়া আছে, তাই না? দেখো 40 বছর হলে এখানে আছে 3, মানে ধরো 30, 10 দিয়ে গুণ করলে। আর পুত্রের বয়স কত আছে ভাইয়া? 10। এটা আমরা ধরে নিলাম 10 বছর পূর্বে তাদের বয়স ছিল এত, 30 বছর আর 10 বছর। পিতার বয়স ছিল 30, পুত্রের বয়স ছিল 10। এখন বলছে তাদের কি অনুপাত হলো পুত্রের বয়স কত, তো মানে অনুপাতে বিভক্ত করতে বলতে ভাই। অনুপাতে বিভক্ত করলে কীভাবে ভাইয়া খেয়াল করো ভাইয়া, এই পিতা এবং পুত্রের দুজনকে আমার অনুপাতে দিতে হবে 10। তো 10 যদি আমার দিতে হবে কীভাবে দিতে হবে? ওনাকে দিতে হবে 5 আর ওনাকে দিতে হবে কি 5। খেয়াল করো দুজনকে কিন্তু 5 দিতে হবে, কিন্তু এখানে বলছে বর্তমান চাইছে, কিন্তু এটা ছিল অতীতেরটা। তার মানে যদি বর্তমানটা যদি করতে হয় নাকি, হ্যাঁ 10 বছর না, দুঃখিত, এটা 10 বছর পরে মানে ভবিষ্যৎটা বলছে। তার মানে ভবিষ্যৎটা যদি বলে তাহলে আমাদের বর্তমানটা বের করতে বলছে। তো বর্তমানটা কীভাবে বের করবো? ভবিষ্যতে কী করবো, আমাদের ওই যে সময়টা আমাদের গেছে, যে বয়সটা গেছে, সেই বয়সটাকে আমাকে বিয়োগ করলে বর্তমানটা এসে যাবে। তার মানে যদি আমরা এটাকে যদি বিয়োগ করি ভাইয়া, তাহলে আসবে কত? 30-এর থেকে 5 বিয়োগ করলে আসবে 25, আর 10-এর থেকে 5 বিয়োগ করলে আসবে 5। এটা হলো পিতার বয়স, এটা পুত্রের বয়স। চাইছে কারটা ভাইয়া? পুত্রেরটা। তার মানে হবে হলো এটা 5 উত্তর। আশা করছি ভাইয়া তুমি বুঝতে পেরেছো, একেবারে ইজি ভাইয়া। কারণ দেখো আমরা এখন বলতে পারবো 30 40 কেমনে দিলাম এটার থেকে। দেখো এখানে আছে 40 ভাইয়া, এই 40টা আমার মিলাইতে হবে। তার মানে এখানে 30, এখানে 10 দিলে 40 মিলে যায়, মানে যোগ যোগ করলে সিম্পল ব্যাপার ভাইয়া। এইভাবে আমরা করছি, ঠিক আছে ভাইয়া, বুঝছো? একেবারে ইজি ভাইয়া অঙ্কটা। তারপর দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত 5:3। 10 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:3। 10 বছর পরে তাদের অনুপাত কত হবে ভাইয়া? খেয়াল করো, আমরা যদি 10 দিয়ে গুণ করি 50 30, অর্থাৎ পিতার পুত্রের বয়স অনুপাত কত? 50 আর 30। আমরা যদি 10 দিয়ে গুণ করি তো কত আসবে? 50 আর 30। তাহলে দেখো 50 আর 30 কত? 50 আর 30 না, তাহলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 ছিল। 10 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে ভাইয়া? 2:1। দেখো ভাইয়া, তারপরে এখানে আছে 2:1 আছে, তাই না? এটা হচ্ছে কি 10 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল, মানে অতীতের কথা ছিল। তার মানে অতীত ছিল কত? 2:1। মানে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে 2 10 20, আর এটা 10 দিয়ে গুণ করলে 10 আসবে। অর্থাৎ পিতার বয়স ছিল 20 এবং পুত্রের বয়স ছিল 10। এখন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ভাইয়া? একেবারে ইজি না ভাইয়া? 10 বছর পর এটা যোগ করে দাও, 10 10 গিয়ে যোগ করে দিলে হবে এভাবে হবে যে 20-এর সাথে 10 যোগ করলে 30, আর 10-এর সাথে 10 যোগ করলে 20। এখন আমরা এটা কি ই করি আমরা, দেখো 10 দেওয়া যদি আমরা যদি ই করি, কাটাকাটি করি, 3 10 30, 2 10 20, তার মানে 3:2। দেখো এখানে আছে কত? 3:2। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। আসলে ভাই আমার এটা কি উঠানো ছিল না, মিস্টেক ছিল। তাহলে অঙ্কটা যখন করাইছিলাম তখন করানোর সময় কি আমি এই অঙ্কটা আমি স্কিপ করে উঠাই দিছি, ঠিক আছে ভাইয়া? এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার অঙ্কটা যদি কোনো শর্টকাটে যদি কোথাও যদি আমার ভুল হয়ে থাকে, নিয়মটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। আসলে কি ভাইয়া, আমি নিজের মতো করে এগুলো বুঝছি যে এটা শর্টকাট এভাবে বের করা যেতে পারে, এটা শর্টকাট এভাবে বের করা যেতে পারে, এইটা শর্টকাট এভাবে বের করা যেতে পারে, এটা শর্টকাট এভাবে বের করা যেতে পারে। মানে এগুলো প্রত্যেকটা শর্টকাট আমি যেভাবে বের করতে নিজের মতো বের করেছি, নিজের মনে মনে আগে এগুলো বের করেছি। তারপর দেখি না হয়ে যায় অঙ্কগুলা, সেই জন্য আমি কি সেটা শেয়ার করলাম।
আশা করি যদি আপনাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি একেবারে নতুন ভাইয়া, আমাকে আপনারা উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্তই।